একটা অংশ আপনাদের চোখের সামনে। এখানে আমাদের সাপ্তাহিক ডাক্তাররা বসেন, আপনাদের বিভিন্ন পরামর্শ দেন, যারা বিভিন্ন উচ্চ চওড়া মূল্যে যারা স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে না। আমরা ঢাকা শহরের সহ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমরা মেডিকেল সেন্টার করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা শুধু এইটা নয়, আমরা কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যমে আমরা নারীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার আমরা সামান্য প্রচেষ্টাটুকু করে যাচ্ছি। আমরা যারা বেকার যুবক যারা আছেন, আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে কর্ম তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করছি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের প্রত্যেকটা হাতকে কর্মে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি এই সুযোগ যদি সরকার যদি এভাবে যদি এগিয়ে আসেন, অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা আছেন, আমরা সবার প্রতি আহ্বান জানাবো, রাজনীতি শুধুমাত্র বক্তব্য দেওয়ার নাম নয়, রাজনীতি শুধুমাত্র পল্টন ময়দানে গগন কাঁপানো বক্তব্যের নাম হলো রাজনীতি নয়, রাজনীতি হলো মানুষের কল্যাণে। আসুন সবাই মিলে মানুষের কল্যাণে ভূমিকা রাখার মাধ্যমে একটা মানবিক বাংলাদেশ গঠন যদি আমরা করতে পারি, তাহলে এই মানবিক বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। যারা মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন, যারা বিগত দিন তারা তাদের স্বার্থ তারা হাসিল করেন, তারা বাংলাদেশের জনগণকে নিয়ে তারা চিন্তা করে নাই, তারা চিন্তা করছে তাদের পরিবারকে নিয়ে, তারা চিন্তা করে তাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে। আজকে এখানে আপনারা সাক্ষাৎকার নেন, এখানে যারা সেবা গ্রহণ করতে আসছেন তারা জামাত ইসলামের কেউ নয়, তারা প্রত্যেকেই এই এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা বিগত 15 দিন তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিকা করে করে তাদের আর্থিক অবস্থার বিষয়গুলো বিবেচনা করে আমরা তাদের জন্য এই আয়োজনটা করেছি। আমাদের মানবিক সেবায় এখানে যখন স্বাস্থ্য সেবা গ্রহণ করার যে লাইন, আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা আসবেন, এসে দেখবেন এখানে প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ। আমাদের পরিকল্পনা মানুষ তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এভাবে কোনো পার্থক্য আমাদের নাই। মানুষের কল্যাণে ভূমিকা রেখে একটা মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আসুন আমি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী, আমাদের রাজনৈতিক দল যারা আছেন বাংলাদেশে, সামাজিক সংগঠন যারা আছেন, আমরা সবাই মিলিয়ে আসুন মানবতার পাশে দাঁড়াই। আমরা মানুষকে ফুলে ফুলে সুশোভিত করার মাধ্যমে একটা মানবিক বাংলাদেশ আমরা তৈরি করি। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। যারা অভিভাবক মন্ডলী যারা এসেছেন, যারা আমাদের স্বাস্থ্য কর্মী যারা এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।